কেন মানতে হবে ঋষি বাক্য এবং মন্ত্রদ্রষ্টা যে ঋষিগণ রয়েছেন তাহাদের বাক্য মান্যতা দেওয়ার কারণ কি, শাস্ত্র কি বলছে। যাহার কথা তিনিই ঋষি এবং যাহার কথা বলা হচ্ছে তিনিই দেবতা, অর্থাৎ ঋষি বাক্য ঋষিদের যে আত্মদর্শন উপলব্ধি আগেই যেটি আলোচনা করেছি সেটি অবশ্যই সকলকে মানতে হবে। অতি সুন্দরভাবে শাস্ত্রীয় শ্লোক যেটি বলছে, যস্য বাক্যং স ঋষি যা তেনচ্যতে সা দেবতা, অর্থাৎ যাহার বাক্য তিনি ঋষি, যাহার বাক্য তিনি বলছেন তিনিই দেবতা। তেনা বাক্যেনা প্রতিপ্রদ্যং যদস্তু সা দেবতা। অতি সুন্দরভাবে বিশ্লেষণ করা হচ্ছে এইরূপ, যাহার বাক্য তিনি ঋষি, যাহার বাক্য তিনি বলছেন তিনিই দেবতা। পুরো শ্লোকটি আরেকবার বলছি, সেটি এইরূপ, যস্য বাক্যং স ঋষি যা তেনচ্যতে সা দেবতা, তেন বাক্যেন প্রতিপ্রদ্যং যদ বস্তু সা দেবতা। অর্থাৎ যার অর্থ তিনি বলছেন তিনি দেবতা এবং যিনি বলছেন তিনি ঋষি, এবং তার সঙ্গে অতি সুন্দর বলা হচ্ছে যাহার কথা তিনিই ঋষি, যাহার কথা বলছেন তিনিই দেবতা, এবং সেই ঋষি বাক্যের প্রতিপদ্য যা বস্তু তাহাই দেবতা। এই সম্পর্কে শতপথ ব্রাহ্মণে আরও একটি সুন্দর শ্লোক বলা হচ্ছে বিধ্বংস বৈ দেবাহ। তারই সঙ্গে আবার বলা হচ্ছে দিব্যতি প্রতিভয়া দোততে ইতি দেব দেবতা বা, অর্থাৎ যাহারা প্রতিভা দ্বারা দীপ্ত পেয়ে থাকেন, উজ্জ্বলিত হন, আলোকিত হন, জ্যোতির্ময় হন, তাহারাই দেবতা। এইরূপে একটি সুন্দর কথা বলা হচ্ছে। দেবতা কথাটি এসেছে দীপ ধাতু থেকে। দীপ ধাতুর আরেকটি অর্থ হচ্ছে প্রকাশ পাওয়া। এটি আগেও আরেকবার আলোচনা করেছি। সকলকে নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই দেবেন, লাইক করবেন। পুনর্বার সকলকে নমস্কার।